আদর্শ শিক্ষক ফেডারেশন এই নামের মধ্যেই কিছু বিষয় জড়িত আছে। আপনারা যারা এসেছেন তারা এই ফেডারেশনের অন্তর্ভুক্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী, অর্থাৎ আপনার শিক্ষকদের মধ্যেও আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, আসমানের নিচে এবং জমিনের উপরে। এক নম্বরে আল্লাহর কুরআন কিতাবুল্লাহ, দুই নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য তার প্রয়োজনীয় সমস্ত বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছে। সূরা মায়েদার ২য় আয়াতে এই কথাগুলো উল্লেখ আছে, আমরা সবাই জানি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কিতাবের বাস্তবায়নকারী হিসেবে পূর্ণ শক্তি এবং যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা মানব জাতির কাছে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে একটি জ্ঞান ভিত্তিক জীবন বিধান। জ্ঞানের আয়াত দিয়েই আল্লাহ তাআলা কোরআন নাযিল শুরু করেছিলেন। এরপর বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়ে বলছেন, এই কথা বুঝিস্তু মুআল্লিমা, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক করে। তিনি মানবতার মহান শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন। আজকে এই শিক্ষকরা সমবেত হয়েছেন, হচ্ছেন, আন্দোলন করেছেন, করছেন তাদের ছাত্রদের কাছে। ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও। এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুদায়িত্ব পালন করছেন, তারা কোনো না কোনো সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ছাত্র ছিলেন। তাহলে নিজের ছাত্রদেরকে এত কথা বলতে হয় কেন? আমরা শিক্ষকদের মর্যাদা মাঝে মধ্যে একটু ঝলক দেখি। একজন মহান শিক্ষক রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে তাকে ঝাপটে ধরেছে অথবা পায়ে পড়েছে। পায়ে পড়ার বিষয়টা আমি সমর্থন বলছেন, বাস্তবতা বলতেছি। গুপ্তধনকে বাইরে নাচ্ছাড় করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। ওই শিক্ষাটাই আনতে হবে, যে শিক্ষার দাবি আদায়ের কোন প্রয়োজন হবে না, যেমন সেই যে শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখে। শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছি, এই পর্যায়ে এসেছি। বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে। এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন, সাধারণ মানুষকে দিতে পারতেন। এটা গোটা মানবতার প্রতি তারা চরিতার্থ করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা নিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। ৯১% মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। এর বাইরে কোন শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না, দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না, যা এখন প্রমাণিত সত্য। সম্মানিত ভাইরা, পরিশেষে বলবো যে আসুন এই পবিত্র রমাদানে আমরা কোরআনকে অন্তরে ধারণ করি। মহাসাগর কোরআনের ভিতরে এই সকল ছোট ছোট সাগর ঢুকে আছে। এটি হচ্ছে জ্ঞানের মহাসাগর। আমরা নিজেরা, আমাদের সহকর্মীবৃন্দকে, পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বিলাভ স্টুডেন্টস যারা আছে তাদেরকে